চলো, গালে হাত দিয়ে বসে আছে। চলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো, সারা রাত তো জাগা, তেমনভাবে তো ঘুমোতেই পারিনি, কিন্তু বাসে যে জার্কিংয়ের জন্য ঘুমোতে পারিনি তা কিন্তু না, আমার এমনি কিছুতেই ঘুম আসছিল না। তো দেখো, এখন কোলাঘাটে হল্ট করেছে। তো আমার বোন আর মেয়ে তো দেখো কত সুন্দর একদম বিন্দাস ঘুমোচ্ছে, ওদের কোনো সমস্যা হয়নি। আর বোন একটু ভোরের দিকে শুয়েছে। আর আমাদের তো আর বেশি দেরি নেই পৌঁছতে, কিছুক্ষণের মধ্যে তো আমরা পৌঁছে যাব। আর এই যে দেখো চলে এসেছি। আর এতটা যে জার্নি করলাম, আমাদের তো কোনো রকম প্রবলেমই হয়নি, খুব সুন্দরভাবে আমরা পৌঁছাতে পেরেছি। তো দেখো চলে এসেছি আমাদের হোটেলের রুমে। রুমটা বেশ সুন্দর আর বেশ সাজানো গোছানো। তো আমরা দুটো রুম নিয়েছিলাম। তো এই রুমটাতে আমরা 3 বোন ছিলাম আর আমাদের বেবিরা। আর ওই দিকে রুমে দিদির 2 ফ্রেন্ডস ছিল আর সোনাই ছিল, আর তাদের ছেলে মেয়ে ছিল দিদির ফ্রেন্ডসের। তো ওদের রুমটা কিন্তু বেশ বড়, যেহেতু অনেকজনই ছিল। আর আমরা এখন সবাই মিলে বিচে যাব। তো 8টা নাগাদ আমরা পৌঁছে গেছি দীঘাতে। তো এসেই বেরিয়ে পড়েছি। তো ব্রেকফাস্টটা আমরা বাইরেই সেরে ফেলবো। তো এখানে করতে গেলে তাহলে আর বাইরে ঘোরা হবে না, তো সব কিছু বাইরেই করব। আর আমরা যে হোটেলে উঠেছি তার নাম হলো 4 স্কয়ার হোটেল। তো দীঘাতে যে জাহাজ বাড়ি আছে তার অপোজিটে একটু এগিয়ে গিয়ে এই 4 স্কয়ার হোটেল। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের মালকিন কিন্তু আমাদের সঙ্গেই আছে। তো এই যে দেখো আমাদের ম্যাডাম, তো কৃষ্ণাদি। তো ওনার এই হোটেলটা ওনার হাজব্যান্ডের। তো অনেক দিন ধরে কৃষ্ণাদি বলছে যে চ আমাদের হোটেলে, ওখান থেকে দীঘাতে একসঙ্গে ঘুরে আসবে। তো ওই জন্যে আমরা এসেছি। ফটো তোলায় চলো চলো চলো। তো দেখো আমাদের মধ্যে কিন্তু কোনো জেন্টস নেই, আমরা লেডিসরা মিলে এসেছি। আর যেহেতু কৃষ্ণাদি আছে সঙ্গে, তো ওই জন্য আমাদের তেমন কোনো অসুবিধাই হচ্ছে না। চলো চলো মেয়ে চলে। হাই বলো। হাই। কোথায় যাচ্ছে বুঝলে তো? চলো রাগে মনে হয় রাগে। তো দেখো আমরা তো অনেক সকালে দীঘাতে পৌঁছে গেছিলাম। তো হোটেলে বেশিক্ষণ না বসেই বেরিয়ে পড়েছিলাম, কিন্তু ওই 8:30 9টার সময় তো রেস্টুরেন্ট খোলে না। তো দোকানের সামনে আমরা 15 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপরে দোকান খুললো। তারপরে আমরা খাবার অর্ডার দিয়েছিলাম। তো ওই জন্য অর্ডার দিয়ে খাবারের জন্য একটু আমরা সবাই মিলে বসে আছি। জলের বোতল নেব। হ্যাঁ কিচ্ছু বোঝা যাচ্ছে।
মেহুল দেখেছো? মেহুল কোথায় গেল? ওই তো ভিতরে। দেখেছো মেহুল? স্যার দেখি একটু ছবি তুলে দাও। মেহুল দেখেছো? আচ্ছা বাবা, কত সমুদ্র জল ছিটকে আসছে। হ্যাঁ, মেহুল স্মাইল। আচ্ছা না, আমি তুলছি না, ওকে তো হাসাচ্ছি। দেখলি কেমন মুখটা করে? মেহুল এদিকে তাকাও না। তো দেখো, বাচ্চাদের তো সকালবেলা আমরা যখন বেরিয়েছিলাম কিছু খাইয়ে নিয়ে বেরোয়নি, সেই বেরিয়ে পড়েছিলাম বিচে। তো বিচ থেকে আসার পথে তো ওদেরকে ভাবলাম যে এখানে তাহলে একটু ম্যাগি খাইয়ে দিই, কেননা কোথাও এসে তো ওই সেরেলাক খাবেও না। তো ম্যাগি খাইয়ে নিয়ে তো আমরা এখন হোটেলের রুমে যাব, তো সবাই মিলে রেস্ট নেব। আর এখানে একটু গাছের তলায় বসে আছে, আর রোদটাও তেমন সেদিনকে দিয়েছিল, প্রচণ্ড চড়া রোদ ছিল। চলো চলো। চলো চলো, ছাতা বন্ধ কর। সুইমিং পুল, হ্যাঁ করবো তো, পরিষ্কার করে নিক, আমরা সন্ধেবেলা নামবো। যা না, যা পেটাবে। আমরা সন্ধেবেলা নামবো। হ্যাঁ চলো, চলে এসো। চলো একটাতে সব, একটাতেই সবার হয়ে যাবে। চল 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 ঢুকে যাও। এই যে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে নিলাম, তুই ওয়াইফাই চালা। এই তো দেখো বন্ধুরা, আমরা তো যেহেতু অনেকটা জার্নি করে এসেছিলাম, তো বিচ থেকে এসেই সবাই আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম, আর হোটেলের রেস্টুরেন্টে খাবার অর্ডার করেছিলাম। তো সেখানেই আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নেবো। তো চলো বন্ধু, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।